এ পৃথিবীতে সব থেকে বড় বদলা কি জানো? সব থেকে বড় প্রতিশোধ, সব থেকে বড় রিভেঞ্জ কি জানো? নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া যেখানে নিয়ে যাওয়ার পরে মানুষ তোমাকে ছুঁতেও পারবে না। না, যদি তুমি চাও যে তোমাকে যারা ভালোবাসে না, তোমাকে যারা ভালো দৃষ্টিতে দেখে না, তোমার যারা ভালো চায় না তাদেরকে কষ্ট দিতে বা তাদের সঠিক বুঝ ফেরাতে, তাহলে তুমি নিজের উপরে কাজ করো। তোমার শত্রুদেরকে অখুশি করার বা তোমার শত্রুদেরকে জব্দ করার সব থেকে সহজ উপায় হচ্ছে নিজের উপরে কাজ করা। নিজের উপরে কাজ করা। যারা তোমার খুশিতে খুশি নয় তারা সব থেকে বেশি কষ্ট পায় যখন তুমি নিজেকে আরো 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 বেশি ডেভেলপ করতে থাকো। দেখো, পিছনে তাকানোর মতো সুযোগ বা সময় কোনোটাই তোমার হাতে নেই। এখন আর সকলকে ওই মুখ দিয়ে বোঝানো বা বলার মতো, শব্দ দিয়ে বোঝানো বা বলার মতো কোনো সুযোগ বা সুবিধা কিছুই নেই। আর যদি থেকেও থাকে তাহলে তেমনটা করে নিজের সময়ের অপচয় করতে যেও না। নিজের সময়কে এমনভাবে হেলাই হারিও না যেমনভাবে সময়কে হেলাই হারালে অর্থের অপচয় মনে হয়। কারণ সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই, সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই। শুধুমাত্র এই সময়কে কাজে লাগিয়েই তুমি এ পৃথিবীতে নিজেকে অনেক ভ্যালুয়েবল, অনেক পাওয়ারফুল ব্যক্তি বানাতে পারো। নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো যেখানে নিয়ে যাওয়ার পরে মানুষ যদি তোমার দিকে ঢিলও ছোড়ে তাহলে সেই ঢিল নিজের দিকেই ফিরে আসবে। আর আমার তো মনে হয় নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত, সেই টাওয়ারে বা সেই উচ্চতায় নিয়ে যাওয়া উচিত যে উচ্চতায় পৌঁছানোর পর মানুষ যদি ঢিল ছুঁড়ে আঘাতও করতে চায় তাহলে সেই ঢিল যেন তার দিকেই ফিরে আসে এবং সে নিজেই আঘাত পায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, এ পৃথিবীতে কোনো ব্যক্তি যদি নিজেকে মূল্যবান না ভাবে তাহলে তাকে এ পৃথিবীর অন্য মানুষগুলো মূল্যবান ভাববে না। যদি তুমি সত্যি নিজেকে মূল্যবান বানাতে চাও, যদি তুমি সত্যি অন্য মানুষগুলোর মাঝে নিজেকে একটু ইউনিক, একটু আলাদা বানাতে চাও, যদি তুমি ভিড়ের মধ্যে থেকেও ভিড়ের থেকে আলাদা হতে চাও, তাহলে প্রথমে নিজের সেই আত্মবিশ্বাস, সেই কনফিডেন্স আনতে হবে। নিজের সাথে তেমনটা ব্যবহার করতে হবে যেমনটা তুমি হতে চাও, তেমন জীবন রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে যেমন জীবন তুমি কাটাতে চাও, যেমন জায়গায় তুমি পৌঁছাতে চাও। কল্পনা করো তুমি তোমার সফলতার সব থেকে পিকে অবস্থান করছো এবং তোমার জীবনটা কেমন হতে চলেছে, তোমার প্রতি মানুষের ধারণাগুলো কেমন হতে চলেছে, এবং তেমন ভাবে নিজেকে অনুভব করো। যখন এগুলো করবে না, অটোমেটিক্যালি তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকবে, তোমার কনফিডেন্স বুস্ট হতে থাকবে। আর কোনো মানুষের আত্মবিশ্বাস থাকাটা কতটা জরুরি, কনফিডেন্স থাকাটা কতটা জরুরি, সেটা তোমাকে নতুন করে ব্যাখ্যা করার আশা করি কোনো প্রয়োজন নেই। যে মানুষ নিজের উপরে বিশ্বাস রাখবে না, এমনটা ভাববে না যে আমি অনেক কিছু করতে পারি বা করতে পারবো, তাকে পৃথিবীর মানুষও বিশ্বাস করবে না এবং এমনটা বলবে না যে তুমি অনেক কিছু করতে পারো বা করতে পারবে। আমরা মনে করি শুরু থেকেই সকলে আমাদেরকে সাপোর্ট করবে। না, বিষয়টা এমন হয় না। এমন ভ্রান্ত সাগরে ডুবে যেও না, বিষয়টা মোটেই এমন নয়। শুরুতে কেউ তোমাকে সাপোর্ট করবে না, বরং তুমি যেমনটা ভাবছো না তার উল্টোটাই ঘটবে। তোমাকে নিয়ে কত যে ক্রিটিসাইজ হবে, কত মানুষ তোমাকে বলবে যে তোমার মতো অনেক দেখেছি, কত মানুষ তোমাকে বলবে, তোমাকে নিয়ে হেয় করবে, মজা করবে, ঠাট্টা করবে, তামাশা করবে, সব কিছু হবে, সব কিছু হবে। কিন্তু এই সব কিছুর জবাব তোমার সফলতা, তোমার সাকসেস দেবে। তাই সব কিছুর জবাব তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, যখন তোমাকে নিয়ে নেগেটিভ আলোচনা হচ্ছে, যখন মানুষ তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, তখন চুপ থাকো, নীরবে সেই জায়গা থেকে বেরিয়ে আসো এবং যেখানে গেলে তোমার মধ্যে একটা অন্যরকম জুনুন তৈরি হবে, যেখানে গেলে তোমার কাজের প্রতি আগ্রহ বাড়বে, যেখানে গেলে তুমি কাজে ফোকাস করতে পারবে, সেখানে যাও। নিজেকে সময় দাও, নিজেকে গুরুত্ব দাও। নিজেকে ভুলে যাওয়া মানে নিজের জীবন ধ্বংসের পিছনে তুমি নিজেই দায়ী। পৃথিবীতে যাই হয়ে যাক, ঝড়, বন্যা, বাদলা, বৃষ্টি, ভূমিধস, ভূমিকম্প, যাই হয়ে যাক না কেন, নিজের কাজের প্রতি অটুট থাকো। সব থেকে বেশি প্রায়োরিটি, বেশি গুরুত্ব নিজের কাজকে দাও, কারণ তোমার কাজই তোমার পরিচয়। একটা সময় আসবে যখন মানুষ তোমাকে তোমার কাজের থ্রু দিয়ে চিনবে। একটা সময় আসবে যখন তোমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, অর্থ সমস্ত কিছু তোমার কাজের দ্বারাই নির্ধারণ করা হবে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। যত দ্রুত এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো, যত সহজে এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো। আর যেহেতু বিষয়টা এমন যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, সেহেতু নিজের উপরে কাজ করাটা প্রয়োজন।
সেহেতু নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়াটা প্রয়োজন, নিজেকে এমন বানানোটা প্রয়োজন যে মানুষ তোমার কাছে যাতে নত হয়। না, উদ্দেশ্য মোটেই এমন নয় যে অন্য মানুষগুলোকে ছোট করা, সকল মানুষকে ছোট করা, মোটেই উদ্দেশ্য এমন নয়। উদ্দেশ্য এমন যে যারা তোমার ভালো চাইতো না, যারা তোমার উপরে বিশ্বাস রাখতো না, যারা তোমার পিছনে তোমার সমালোচনা করে বেড়াতো, যারা বলতো তোমার দ্বারা কিছু হবে না, যারা তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করতো, তাদের প্রশ্নের জবাব দেয়া নিজের কাজের মাধ্যমে, নিজের সফলতার মাধ্যমে, নিজের শ্রমের মাধ্যমে, নিজের প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে। বি কেয়ারফুল। সময় অপচয় করার আগে, সময়কে বাজেভাবে অতিক্রম করার আগে সাবধান হয়ে যাও, কারণ সময়ই তোমার জীবনের সব থেকে বড় সম্পদ। একজন মানুষ দিনে 500 টাকা ইনকাম করে, অপরজন মানুষ ওই একই দিনে 2 লাখ টাকা ইনকাম করে। কিভাবে সম্ভব? সম্ভব এই কারণে, কারণ সে তার নিজের উপরে এতটা কাজ করেছে, সে তার শরীরের থেকে তার মস্তিষ্ককে এতটা ব্যবহার করেছে, সে এতটা ওভারটাইম, এতটা এক্সট্রা কাজ করেছে যে এখন তার রেজাল্ট অন্য সকল সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি। এখন তার সময়ের ভ্যালু অন্য সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি। সময়ের ভ্যালু বাড়াও। তোমার 1 ঘন্টার মূল্য আর অন্য একজনের 1 ঘন্টার মূল্য কিন্তু একই নয়। তোমার 1 ঘন্টার মূল্য, আমার 1 ঘন্টার মূল্য, বা আরেকজন সফল ব্যবসায়ীর 1 ঘন্টার মূল্য কিন্তু একই নয়। আমাদের প্রত্যেকের সময়ের মূল্য ভিন্ন ভিন্ন, আর আমাদের চেষ্টা করা উচিত প্রত্যেকটা দিন এই সময়ের মূল্যটাকে বাড়ানো। 1টা ঘন্টা যে তোমার কাছে কতটা মূল্যবান, এটা নির্ভর করছে তুমি কি কাজের সাথে যুক্ত আছো। অর্থাৎ ঘুরে ফিরে সমস্ত কিছু তোমার কাজের সাথেই অ্যাটাচ হচ্ছে। তাই নিজের কাজকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসার অভ্যাস তৈরি করো। নিজের জীবন যেভাবে কাটানো উচিত সেভাবে কাটানোর চেষ্টা করো। সফলতাকে নিজের জীবনের অংশ বানানোর সর্বত্র চেষ্টা করো। দেখুন, এমনটা তো নয় যে আপনার কাছে সুযোগ নেই, আপনার কাছে সুবিধা নেই। সুযোগ সুবিধা দুটোই আপনার কাছে আছে। হ্যাঁ, আপনি মনে করেন যে আমার কাছে এটা নেই সেটা নেই, এগুলো অজুহাত ছাড়া কিছুই নয়। সবাই শূন্য থেকেই শুরু করে। সবাই যখন শুরু করেছিল, যাদের কাজ সফল মনে করছেন, যাদের কাজ বিশাল বড় বড় জায়গায় দেখছেন, তারা যখন শুরু করেছিল হয়তোবা আপনার থেকেও খারাপ পর্যায়ে, আপনার থেকেও খারাপ অবস্থান, খারাপ সিচুয়েশন থেকে শুরু করেছিল। সো অভিযোগ করার কিছু নেই। অভিযোগ করে আসলে কোনো সমস্যার সমাধান বার হয় না, বরং অভিযোগ করে অলসতাকে বাড়ানো যায়। আমরা অভিযোগ করি প্রোক্রাস্টিনেট করার জন্য। প্রোক্রাস্টিনেট মানে আজ নয় কাল, কাল নয় পরশু, এটা এসে যাবে তারপর, এটা হয়ে যাবে তারপর। এমনটা হয় না। এমনটা যদি করতে থাকো না, সারা জীবন কেটে যাবে, কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। মানুষ প্রশংসার ভিখারি, মানুষ সম্মানের ভিখারি, মানুষ শ্রদ্ধার ভিখারি, মানুষ ভালোবাসার ভিখারি। মানুষ এগুলো চায়, প্রত্যেকটা মানুষই চায়। আর যদি তুমি এগুলোর সাথে নিজের জীবনকে কাটাতে চাও, যদি চাও মানুষ তোমার প্রশংসা করুক, তোমার সম্মান করুক, তোমাকে শ্রদ্ধা করুক, তোমাকে ভালোবাসুক, তোমাকে গুরুত্ব দিক, তাহলে তোমাকে কিছু না কিছু করে দেখাতে হবে। নিজের উপরে কাজ করতেই হবে, সময়ের সঠিক ব্যবহার করতেই হবে, প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। চেষ্টার থেকে বড় এক্সট্রা করতে হবে। অন্যরা যতটা করছে তার থেকে বেশি করাটা প্রয়োজন যদি বেশি রেজাল্টের আশা করো। আমরা কম মেহনতে বেশি রেজাল্টের আশা করি, এটাই তো সব থেকে বড় ভুল। এখানেই তো ডিমোটিভেশন বা ডিপ্রেশন চলে আসে। এখান থেকেই তো ডিপ্রেশনের জন্ম হয়, হতাশা জন্ম নেয়। কেন বেশি রেজাল্টের আশা করব? কতদিন ধরে আমরা চেষ্টা করছি, কত মানুষ কত বছর কতটা দিন ধরে চেষ্টা করছে, তারপরে রেজাল্ট আসছে। রেজাল্ট যে একদিনে আসবে বিষয়টা তো এমন নয়। তুমি যদি চাও সেরকম ভাবে নিজের জীবনকে কাটাতে, তাহলে একদিনে আসবে না। তুমি যদি ইনস্ট্যান্ট রেজাল্ট চাও, তাহলে তোমার সেই গ্রোথটা পাবে না। সো রেজাল্ট আসতে কখনো কখনো দেরি হবে, কখনো কখনো সময় লাগবে, কখনো কখনো ধাপে ধাপে এগোতে হবে, কিন্তু নিজের লক্ষ্য, নিজের টার্গেট সেই বড় পর্যায়ে রেখে দিতে হবে। ধাপে ধাপে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে নিজের সফলতা, নিজের সাকসেসের আনন্দকে। এইভাবে নিজের জীবনটাকে, নিজের কেরিয়ারটাকে, নিজের কর্মক্ষেত্রটাকে স্মুথ করতে হবে। এইভাবেই প্রতিনিয়ত নিজেকে একটু 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 করে এগিয়ে নিয়ে যেতে হবে। একদিনে সবকিছু হয় না, কিন্তু চেষ্টা মানুষকে কখনো ধোঁকা দেয় না, পরিশ্রম মানুষকে কখনো ধোঁকা দেয় না। আমরা মনে করি না, আমরা ভাবি, আমরা বলি যে এত তো পরিশ্রম করলাম কিছুই তো হলো না, এত তো মেহনত করলাম, এত তো চেষ্টা করলাম কিছুই তো হলো না। না, পরিশ্রম কখনোই ধোঁকা দেয় না। পরিশ্রম কি ব্যর্থতাও কখনো ধোঁকা দেয় না।
শুনতে অবাক লাগছে না? কিন্তু ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত নয়, আর মানুষের কোনটা করা উচিত এটা জানার সাথে সাথে কোনটা করা উচিত নয় এটাও জানা প্রয়োজন। এই দুটির মধ্যে যখন পার্থক্য তৈরি হয় তখনই ক্লিয়ারিটি আসে, তখনই মানুষ বুঝে যায় যে কোন পথে যাওয়া উচিত, কেমন ভাবে কাটানো উচিত। সো ব্যর্থতা আসুক, ব্যর্থতা থেকে শেখো। ব্যর্থতা আসবে যখন স্বপ্ন বড় থাকবে, যখন লক্ষ্য বড় থাকবে, যখন উদ্দেশ্য বড় থাকবে, তখন অনেকগুলো ছোট ছোট ব্যর্থতার মুখোমুখি তোমাকে হতে হবে। সেগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার রাখো, নিজেকে প্রস্তুত রাখো, মানসিকভাবে, শারীরিকভাবে, সবভাবে নিজেকে প্রস্তুত রাখো। তুমি আলাদা এমনটা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে তুমি আর 10টা মানুষের থেকে আলাদা। তুমি এ ভিড়ের অংশ নও। সকলে তোমাকে যেমনটা ভাবে তুমি তার থেকে একটু হলেও আলাদা। তুমি তোমার মতো, তোমার সাথে কারো তুলনা চলে না। তুমি তোমার জীবনকে সেই জায়গায় নিয়ে যেতে চাও যেই জায়গায় নিয়ে গেলে তোমার নাম একটা ব্র্যান্ড তৈরি হয়। সো এত কিছু বলছি তার প্রধান কারণ হচ্ছে মানুষের নেগেটিভ কথার মধ্যে যেন হারিয়ে যেও না, মানুষের নেগেটিভ বলা কথাগুলোর মধ্যে যেন ডুবে যেও না, যেন নিজেকে হারিয়ে ফেলো না। বি কেয়ারফুল। আমাদের মন এবং মস্তিষ্ক কিন্তু সবসময় আরাম চাই। এরা কিন্তু পরিশ্রম করতে রাজি নয়, এরা কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে রাজি নয়। এরা কিন্তু আপনাকে বলবে যে আজকের দিনটা থাক, এরা কিন্তু আপনাকে বোঝাবে যে এখন একটু বিশ্রাম নেওয়া যাক। এই সব কিছুর মধ্য দিয়ে নিজেকে বোঝাতে হবে যে না, আর একটু চেষ্টা করা যাক, আর একটু পরিশ্রম করা যাক, আর 1 ঘন্টা, আর আধা ঘন্টা, এইভাবে নিজেকে পুশ করতে হবে। নিজের প্রোডাক্টিভিটিকে প্রতিনিয়ত বাড়াতে হবে। নিজের মন মস্তিষ্কের বিরুদ্ধে কখনো কখনো যেতে হতে পারে, এটা আমি প্রায়ই বলি, আজও বলছি। নিজের মন মস্তিষ্কের বিরুদ্ধে যেতে হবে, কারণ মন এবং মস্তিষ্ক তোমাকে আরামের দিকে পুশ করবে। তোমাকে বলবে যে পেটে খাবার পড়েছে, একটু ঘুমাও, একটু ঘুমিয়ে পড়ো, একটু শান্ত থাকো, একটু কাজ থেকে দূরে থাকো। না, কাজ করতেই হবে। পৃথিবীতে কোনো না কোনো সময়, জীবনের কোনো না কোনো সময় একজন মানুষকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর যদি সেটা আজ হয় তাহলে সেটা সব থেকে ভালো, কারণ আজ তোমার শরীরের শক্তি আছে, আজ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, আজ তোমার চিন্তা ভাবনা করার জন্য পরিষ্কার মস্তিষ্ক আছে। আজ করতে হবে। যখন সেটা কাল হয়ে যাবে তখন শরীরের দুর্বলতা চলে আসবে, বয়সের ভারে শরীর দুর্বল হয়ে পড়বে, চোখের দৃষ্টি কমতে থাকবে, স্মৃতিশক্তি কমতে থাকবে। তখন শরীর নিতে পারবে না, তখন মনে হবে যে এর থেকে মরে যাওয়া ভালো। তাই এমন চিন্তা ভাবনা আসার আগে, এমন মেন্টালিটি তৈরি হওয়ার আগে এখন থেকেই পরিশ্রম করতে শুরু করো। এই জীবনটাকে সুন্দর করো। আগামী 1 বছর 6 মাস যতটা সময় তুমি একটা মনে নির্ধারণ করছো সেটা করো, এবং সেই সময়ে নিজের 100% দাও। 100% দেওয়ার পরেও যদি ব্যর্থতা আসে না, তখন তুমি আর কান্না করবে না, কারণ তখন তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমি তো আমার তরফ থেকে 100% দিয়েছি, আমি তো আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছি। কিন্তু যদি সম্পূর্ণ চেষ্টা না করো তাহলে আফসোস তৈরি হবে যে আমার কাছে সময় ছিল, আমার কাছে সুযোগ ছিল, আমি চাইলে আরো বেটার করতে পারতাম, আমি চাইলে আরো পরিশ্রম করতে পারতাম, আমি চাইলে আরো ভালোভাবে কাজ করতে পারতাম, আমি ফালতু আমার আরো 1 বছর বা আরো 6টা মাস নষ্ট করলাম। সো যেমনটা মেহনত করলে বা যেমন ভাবে মেহনত করলে এমন আফসোস হবে না, তেমন ভাবে করা উচিত। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য নিজের অভ্যাসকে বদলানো উচিত, আর নিজের অভ্যাসকে বদলানোর জন্য প্রথমে নিজের চিন্তা ভাবনাকে বদলানো উচিত। কারণ যা কিছু হচ্ছে বা যা কিছু হবে সবকিছু নির্ভর করছে তোমার চিন্তা ভাবনার কারণে। তুমি যখন তোমার চিন্তা ভাবনায় আনো যে আমি এমনটা হয়ে গিয়েছি, আমার জীবনটা এমনটা হয়ে গিয়েছে, তখন অটোমেটিক্যালি ব্রেন রিঅ্যাক্ট করতে শুরু করে। তুমি একবার চোখ বন্ধ করে ভাবো তো, তোমার পছন্দের খাবার তোমার সামনে আনা হয়েছে, তুমি সেই খাবার দেখলে, তারপর সেখান থেকে 1 গাল খাবার তুমি খেলে যেটা তোমার অনেক বেশি পছন্দ। এটা যখন তুমি চোখ বন্ধ করে ভাববে না, তখন অটোমেটিক্যালি তোমার জিভে জল চলে আসবে, পানি চলে আসবে। দেখো, না তুমি খাবার খেয়েছো, না তোমার সামনে প্লেট আছে, না প্লেটে খাবার আছে, কিন্তু তোমার মস্তিষ্ক এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে খাবার তোমার সামনে আছে, এবং তেমন ভাবে তোমার মস্তিষ্ক রিঅ্যাক্ট করতে শুরু করেছে। এটা কেন? কারণ আমরা আমাদের ব্রেনকে যেমন ভাবে বোঝাবো তেমন ভাবে আমাদের ব্রেনটা চালিত হবে।
আমরা আমাদের ব্রেনকে যখন বলবো যে আমি এমনটা হব, আমার জীবনটা এমনটা হবে, আমি এমনটা হয়ে গেলে আমার জীবনটা এমন এমন হবে, এতটা সুন্দর হবে, যখন এগুলো আমরা বোঝাবো তখন আমাদের কাছে আমাদের জীবন আরো সুন্দর মনে হবে। তখন আমাদের কাজটা আমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে, কারণ তখন আমাদের নিজেদের মন মস্তিষ্কই এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। দেখুন, যেটা করছেন বা যেটা করবেন সেটা কিন্তু একদিনের লড়াই নয়। এটা আপনার কাছে স্পষ্ট হওয়াটা প্রয়োজন, আপনার কাছে ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। একদিনে কিছুই হবে না। একদিন পরিশ্রম করলেন বা এক সপ্তাহ পরিশ্রম করলেন, এক সপ্তাহে কিছুই হয় না, একদিনে কিছুই হয় না, এক মাসেও অনেক সময় রেজাল্ট আসে না, এক বছরেও অনেক সময় রেজাল্ট আসে না। সো পরিশ্রম করে যেতে হবে, যেটা করছেন সেটা করে যেতে হবে, প্রতিনিয়ত করে যেতে হবে। যখন করবেন না তখন সেটা আপনার কাছে অভ্যাস পরিণত হয়ে যাবে। শুরুর কটা দিন আপনার কাছে সত্যি কঠিন মনে হবে, কারণ আপনি আপনার শুরুতে কত বাজে কাজ করতেন, কত নেগেটিভ জিনিস করতেন, কত সময়ের অপচয় করতেন, সোশ্যাল মিডিয়াতে বারবার স্ক্রলিং করতেন। এগুলো যখন করতেন তখন আপনার হাই ডোপামিন রিলিজ হতো। এখন কাজের মধ্য দিয়ে তো অতটা ডোপামিন আসবে না। ডোপামিন কখন আসবে? যখন রেজাল্ট আসতে শুরু করবে। সো শুরুর দিকে কষ্ট হবে, এটাকে অ্যাকসেপ্ট করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আগামীটা অনেক সুন্দর হবে। আমি একটা কথা প্রায়ই বলি যে আজকের দিনটা হয়তো বা কঠিন, হতে পারে আগামী কালটা আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু নিঃসন্দেহে সুন্দর হবে। আগামী পরশু তোমার হবে যদি তুমি চেষ্টা করো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি মেহনতে বিশ্বাস রাখো, যদি তুমি ভাগ্যের অজুহাত না দিয়ে নিজের উপরে কাজ করে যাও, যদি তুমি ভাগ্য থেকে পাওয়া সমস্ত কিছুকে বোনাস হিসাবে মনে করো। ভাগ্য থেকে পাওয়া সমস্ত কিছু বোনাস এই কারণে, কারণ ভাগ্যের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা চাইলে ওটাকে নিজের মতো করে সাজাতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি নিজের তরফ থেকে 100% দিতে পারি, তাহলে হয়তোবা উপরওয়ালাও স্বয়ং আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন। সত্যি বলতে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকা উচিত নয় এই কারণে, কারণ ভাগ্যে কি আছে আমরা জানি না। যদি জেনে যেতাম সে বিষয়ে আলাদা ছিল। যদি আমরা জানতে পারতাম যে আমাদের ভাগ্যে কি আছে, তাহলে আমরা চেষ্টা না করলেও হয়ে যেত, হাত গুটিয়ে বসে থাকলেও হয়ে যেত, আরাম করলেও হয়ে যেত। কিন্তু ভাগ্য সম্বন্ধে কেউ জানে না। সুতরাং ভাগ্যের উপরে বিশ্বাস রেখে হাত গুটিয়ে বসে থাকা আমাদের সাজে না। সময়ের অপচয় করতে থাকলে সময় শেষ হয়ে যাবে, আর এই সময়কে আপনি কখনোই ফিরিয়ে আনতে পারবেন না। দেখুন, যারা সফল হয়েছে তারা কিন্তু 24 ঘন্টার মধ্যেই সফল হয়েছে, আর যারা ব্যর্থ হয় তারাও কিন্তু এই 24 ঘন্টার মধ্যেই ব্যর্থ হয়। আর এই সমস্ত কিছু নির্ভর করছে কিসের উপরে? না, আপনি আপনার 24 ঘন্টাকে কোথায়, কেমন ভাবে, কতটা, কিভাবে কাজে লাগাচ্ছেন। সো আপনার কাছে আপনার সময়টা অনেক মূল্যবান। এটা যত সহজে বুঝে যাবেন, এটা আপনার কাছে যতটা ক্লিয়ার হবে, ততই আপনার জন্য ভালো। সময়ের গুরুত্ব দিন, সময়ের গুরুত্ব বুঝুন, সময়কে সঠিক জায়গায় কাজে লাগান, নিজের 100% দিন। আর যাই হয়ে যাক না কেন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য, নিজের টার্গেট বড় রাখুন। নিজেকে এমন বানান, এমন মানুষ বানান যাতে মানুষ আপনার কাছে নত হয়, যাতে মানুষ আপনাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিতে বাধ্য হয়। এ পৃথিবীর সবথেকে বড় যুদ্ধক্ষেত্র কোনটা জানো? তোমার মস্তিষ্ক, তোমার মাইন্ড, তোমার ব্রেন, যেখানে সব থেকে বেশি যুদ্ধ চলে। আর এখানে জয়ী হওয়া মানুষগুলো নিজের জীবনে জয়ী হতে পারে। সত্যি বলতে, আজ আমরা যেখানে আছি আর কাল যেখানে পৌঁছাবো, এটা নির্ভর করে আমাদের চয়েসের উপরে। আমাদের কাছে দুটি অপশনই আছে। আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি, আমরা আমাদের সময়কে হেলায় হারাতে পারি। আমরা আমাদের সময়কে ব্যবহারও করতে পারি, আদারওয়াইজ আমরা আমাদের সময়কে অপচয় করতে পারি। সমস্ত অপশন উপরওয়ালা আমাদেরকে দিয়ে রেখেছেন, আমাদের কাছে সব অপশন আছে। তুমি কোনটা চয়েস করছো, তুমি কোনটা চুজ করছো, সেটার উপরে নির্ভর করছে তুমি কত দূর, কোথায় গিয়ে পৌঁছাবে, তোমার জীবনটা কতটা সুন্দর হবে। দেখো, তোমার মাইন্ড তোমার সব থেকে বড় যুদ্ধক্ষেত্র। এটা জানার পরে তুমি যতটা অবাক হচ্ছ, তার থেকে অবাক করা বিষয় কি জানো? তোমার আমার জীবনের সব থেকে বড় শত্রু আমরা নিজেরাই। তোমার জীবনের সব থেকে বড় শত্রু তুমি নিজে, আমার জীবনের সব থেকে বড় শত্রু আমি নিজে। আমরা হয়তো বা বলি যে অন্যরা আমাদেরকে আঘাত করেছে, সে আমাকে আঘাত করেছে। আচ্ছা, একবার প্রশ্ন করে দেখো তো, যে আঘাত করার সুযোগটা কে করে দিয়েছে? তাহলে কে দোষী? যদি সত্যি তুমি আঘাত করার সুযোগ করে দিয়ে থাকো, তাহলে আঘাত পাওয়ার পরে নিজেকে দোষারোপ করো।
একটা সময় ছিল যখন আমি সবকিছুর জন্য অন্যদেরকে দায়ী করতাম, কিন্তু আজ রিয়েলাইজ হয়, আজ অনুভব হয় যে না, সবকিছুর জন্য আমিই দায়ী। আর এটাই বাস্তব যে সবকিছুর জন্য আমরাই দায়ী। অন্যদেরকে দোষ দিয়ে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু বাস্তবতাকে কতদিন পর্যন্ত অস্বীকার করা যায়? বিশ্বাস করো, তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে। যখন তুমি তোমার জীবনে অলসতাকে বেছে নাও, যখন তুমি তোমার জীবনে নেগেটিভিটিকে বেছে নাও, যখন তুমি মানুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের সময়কে অপচয় করে যাও, তখন তুমি নিজের সব থেকে বড় শত্রু। একটা কথা মনে রেখো, কেউ তোমাকে দেখে না, কেউ তোমাকে চেনে না। তুমি তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করো যারা তোমাকে জানেই না। অথচ তুমি তো এটা জানো যে তোমার অবস্থান পরিবর্তন হলে তোমার ড্রেস আপ, তোমার পোশাক, এগুলোর দিকে আর মানুষ তাকাবে না, তখন তোমার দিকে তাকাবে। সত্যি বলছি, তোমার জীবনের যুদ্ধে কোনো অপোনেন্ট নেই। এখানে শুধুমাত্র তুমি ভার্সেস তুমি। তোমার লড়াই তোমার নিজের সাথে, তোমার লড়াই তোমার চিন্তা ভাবনার সাথে, নেগেটিভ চিন্তা ভাবনার সাথে, নেগেটিভ ধারণার সাথে, ছোট চিন্তা ভাবনার সাথে, ছোট স্বপ্নের সাথে। স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বড় দেখা উচিত, আর বড় স্বপ্ন পূরণ করার জন্য নিজের উপরে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, কঠোর মেহনত করতে হবে। যারা বলে যে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করে সমস্ত কিছু হয়ে যাবে, বিষয়টা এমন নয়। একবার ভেবে দেখো, তুমি স্মার্টলি কাজ করছো, কিন্তু তার সাথে হার্ড ওয়ার্ক করছো, অনেক বেশি মেহনত করছো, তোমার রেজাল্ট কত দ্রুত আসবে। আর আমরা তো এটাই চাই যে রেজাল্ট দ্রুত আসুক। দ্রুত রেজাল্ট আসার জন্য তেমন চিন্তা ভাবনা করা উচিত। তুমি আগামী 5 বছরের একটা গোল ঠিক করলে যে আমি আগামী 5 বছরে এগুলো অর্জন করব, সেগুলোকে নিজের 1 বছরের টার্গেট বানিয়ে ফেলো না। কেন হবে না? মানুষ যেটা ভাবে সেটা হয়। প্রথমে নিজের মস্তিষ্কে আনা উচিত। এ পৃথিবীতে কোনো কিছু দুবার ঘটে। আমি তোমাকে বলেছি, আগেও বলেছি, যে পৃথিবীতে কোনো কিছু দুইবার ঘটে। প্রথম আমাদের ব্রেনটে এবং দ্বিতীয় বাস্তবে। সো তোমার চিন্তা ভাবনায় প্রথমে এটা আসা উচিত যে আমি এগুলো করব, দেন সেগুলো বাস্তবের রূপ নেবে। আর যদি সত্যি তুমি করতে চাও তাহলে সত্যি এটা হবে। নিজের চিন্তা ভাবনাকে বড় রাখো, স্পষ্ট রাখো, ক্লিয়ার হয়ে যাও যে আমি এটা করব। লক্ষ্যবিহীন মানুষগুলো মৃত ব্যক্তির নাই, এটা তোমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। যদি সত্যি তোমার কাজে কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি। যদি সত্যি কেউ তোমাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না, তাহলে সেটা তুমি। কারণ কেন তুমি নেগেটিভ বলা মানুষগুলোকে বিশ্বাস করবে? যারা বলছে যে হবে না, তারা হয় ভয় পায়, না হলে তারা চায় না যে তুমি কিছু হয়ে যাও। বিশ্বাস শুরুতে কেউ করে না, তুমি এটা জানো। তুমি এটা জানো যে সঙ্গ প্রথমে কেউ শুরুতে দেবে না। সঙ্গ তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে, বাহবা তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে, হাততালি তখনই বাজবে যখন তুমি কিছু করে দেখাবে। আর তখনই তুমি কিছু করে দেখাতে পারবে যখন তুমি অন্য সকলের কথা ভুলে গিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে আর কাজ করবে, কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে। সফলতার জন্য কোনো শর্টকাট হয় না, সফলতার জন্য মেহনতের কোনো বিকল্প নেই। এ পৃথিবীতে মানুষ ব্যর্থতার মাধ্যমে শিক্ষা অর্জন করে, প্রতিটা ব্যর্থতা থেকে শেখে, দেন জীবনে এগিয়ে যায় দ্রুততার সহিত। তুমি হয়তোবা ভাবছো যে ব্যর্থতা কেন আসবে? আমি তো চেষ্টা করছি, আমি তো মেহনত করছি, আমি তো পরিশ্রম করছি, আমার জীবনে কেন এত ব্যর্থতা আসবে? ব্যর্থতা আসবে কারণ তুমি চেষ্টা করছো, ব্যর্থতা আসবে কারণ তুমি পরিশ্রম করছো, ব্যর্থতা আসবে কারণ তুমি পদক্ষেপ নিয়েছো। যদি সত্যি তুমি স্টেপ নেও না, তাহলে অনেকগুলো ব্যর্থতার মুখোমুখিও তোমাকে হতে হবে। সেই জন্য নিজেকে প্রস্তুত রাখো, কারণ তোমার লড়াই তোমার নিজের সাথে। যদি কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি। যদি কেউ তোমার হেরে যাওয়ার কারণ হয়ে থাকে তাহলে সেটাও তুমি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু প্রশ্ন করো যে তুমি কি তোমার অতীতের নিজেকে ফিরে পেতে চাও? তুমি কি চাও অতীতে যেমন ছিলে তেমন জীবন পেতে বা তেমন জীবন কাটাতে? যদি সত্যি না চেয়ে থাকো তাহলে তোমার কি মনে হয় না যে কিছু জিনিসের পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে? তোমার কি মনে হয় না যে নিজের উপরে বিশ্বাস দেখানোর প্রয়োজনীয়তা আছে? তোমার কি মনে হয় না যে বেশি বেশি মেহনতের প্রয়োজন আছে? যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে কেন করবে না? কেন পরিশ্রমে বিশ্বাস রাখবে না? দেখো, রেজাল্ট আমাদের হাতে থাকে না ঠিকই, কিন্তু পরিশ্রম, মেহনত এগুলো আমাদের হাতে, চেষ্টা আমাদের হাতে। আর আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা করব, যে কোনো ভাবে হোক করব।
আবারও বলছি, তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে। নিজের জীবনের ব্যর্থতার জন্য কখনো যেন ভুল করেও অন্যদেরকে দায়ী করো না। দেখো, কখনো কখনো মনে হবে যে থেমে যাই, কখনো কখনো মনে হবে যে চেষ্টা তো করেছি, পরিশ্রম তো করেছি, লড়াই তো করেছি, কিছুই তো হচ্ছে না, হেরে যাই, থেমে যাই। কিন্তু তখন নিজেকে বোঝাতে হবে যে হেরে যাওয়ার জন্যও অনেকগুলো কারণ আছে, আমি জানি, কিন্তু জয়ী হওয়ার জন্যও তো অনেকগুলো কারণ আছে। আর তোমার মাইন্ডকে এটাই বোঝাতে হবে যে কি কারণে জয়ী হতে হবে। তোমার জীবনের প্রবলেম, তোমার পারিবারিক সমস্যা, তোমার নিজের জীবনে না জানি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, অনেকগুলো কারণ আছে জয়ী হওয়ার জন্যে। আর তুমি নিজেও ভালো করে জানো যে মানুষের কোনো মূল্য নেই যতক্ষণ না তার অবস্থানটা মূল্যবান হয়ে উঠছে। নিজের অবস্থানের মূল্যায়ন করো, দেখবে তুমিও মূল্যবান হবে, তুমিও মূল্যবান হতে বাধ্য। দেখো, এটা জানাটা জরুরি, এটা জানাটা জরুরি যে কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হতে পারে, করতে হবে। সবসময় তোমার মন কিন্তু বলবে না যে কাজ করো, মন কিন্তু বলবে না যে পরিশ্রম করো, কিন্তু কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজ করাটা প্রয়োজন। আমাদের মন তো শান্তি চাই, আমাদের ব্রেন তো শান্তি চাই, আমাদের মস্তিষ্ক তো চাই যে পরিশ্রম করব না কিন্তু সফলতা পেয়ে যাব, কিন্তু সফলতা পরিশ্রম ছাড়া হয় না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যখন আমাদের সামনে কোনো সমস্যা আসে তখন আমরা সেই সমস্যাকে ভয় পেয়ে পিছিয়ে যেতে পারি, আদারওয়াইজ আমরা সেই সমস্যার মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। চয়েসটা আমাদের হাতে, সিদ্ধান্ত আমাদের হাতে, আমরা কি করব। সুতরাং সমস্ত কিছুর জন্য নিজেদেরকে দায়ী করা উচিত। যদি সত্যি আমরা লাইফে ব্যর্থ হই তাহলে সেটার জন্য দায়ী আমরা নিজেরাই। অন্যদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই। সমস্যা আছে, সমস্যা আসে, সমস্যা থাকবে, কিন্তু তাই বলে সমস্যাকে ভয় পাওয়া যাবে না। কারণ সমস্যাকে যত ভয় পেতে শুরু করবে, সমস্যা ততটাই তোমাকে চেপে বসবে, ততটাই তোমাকে আঘাত করবে, ততটাই তোমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে। বিলিভ মি, যখন তুমি সমস্যার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তখন তোমার জীবন থেকে সমস্যার মাত্রা এমনি থেকেই একটু একটু করে কমতে থাকবে। যাই করো না কেন, নিজেকে প্রোডাক্টিভ করে তোলো। তুমি বুকস পড়ো, তুমি খেলাধুলা করো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি রান করো, তুমি জিমে যাও, তুমি দৌড়াও, তুমি যাই করো না কেন, নিজেকে সবসময় প্রোডাক্টিভ রাখার চেষ্টা করো। নিজেকে সবসময় কর্মব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করো। দেখবে নেগেটিভ চিন্তা এমনি থেকেই তোমার জীবন থেকে, তোমার মাইন্ড থেকে হারিয়ে যেতে বাধ্য। যখন কোনো মানুষ ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় না তখন সে এদিকে ওদিকে অতটা তাকায় না। নিজেকে ব্যস্ত রাখতে হবে। ব্যস্ত মানুষের জীবনে সমস্যা কম থাকে, ব্যস্ত মানুষ দ্রুততার সহিত নিজের জীবনে এগিয়ে যেতে পারে। আর সত্যি বলছি, আজকের দিনে স্লো চললে চলবে না। নিজেকে দ্রুততার সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, দ্রুত কাজ করতে হবে, দ্রুত স্টেপ নিতে হবে, দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশ্রামের কোনো জায়গা নেই, অলসতার কোনো সুযোগ নেই। অলস মস্তিষ্ক শয়তানের বাসা। কাজ করব না এমন চিন্তা ভাবনা রেখো না। অল্প মেহনতে বেশি রেজাল্ট আশা করো না। সেখানেই মানুষ বেশি বেশি হতাশ হয়, যেখানে মানুষ অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করে বেড়ায়। পরিশ্রম করলে সফলতা পাবে, সুযোগ আসবে, জীবন তোমাকে বারবার সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। হাত গুটিয়ে বসে থাকাটা এটা তোমার চয়েস, কিন্তু নিজের উপরে কাজ করাটা গুরুত্বপূর্ণ। নিজেকে বোঝানো, নিজেকে বলা যে আমি পারবো, আমি করে দেখাবো, আমার দ্বারা সম্ভব। আর সত্যি তোমার দ্বারা সম্ভব যদি তুমি নিজেকে নিয়ে পজিটিভ থাকো, যদি তোমার মস্তিষ্কে থাকা নেগেটিভ জিনিসগুলোকে হটিয়ে পজিটিভ জিনিসগুলোকে নিজের জীবনে এন্ট্রি দিয়ে থাকো। বিলিভ ইন ইয়োরসেলফ, নিজেকে বিশ্বাস করো। আবারও বলছি, তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে। তোমার লড়াইটা তোমার নিজের সাথে, আর তোমার জীবনের সব থেকে বড় যুদ্ধক্ষেত্র তোমার ব্রেন, তোমার মাইন্ড।